সৌরবিদ্যুৎ প্রকল্পকে কৃষি বান্ধব করার পরিকল্পনা নিয়েছে সরকার। অনাবাদি জমি ও চরে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে, আর তার নিচে করা হবে মাছ ও শাকসবজি চাষ। চারপাশে করা হবে ফলের বাগান। সিরাজগঞ্জ সৌরবিদ্যুৎ কেন্দ্রে ফসল উৎপাদন করে সফলতা পেয়েছে সংশ্লিষ্টরা। পর্যায়ক্রমে অন্যান্য সৌরবিদ্যুৎ কেন্দ্রেও এই পদ্ধতি কার্যকর করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মুনায়েম, ক্যামেরায় ছিলেন বেলাল হোসাইন। দেশের প্রায় সব সৌরবিদ্যুৎ কেন্দ্রের জমি ফেলে রাখা হয়েছে, সেখানে কোনো ফসল আবাদ করা হয় না। কারণ হিসাবে বলা হতো, সৌরবিদ্যুৎ কেন্দ্রের প্যানেল বসানোর ফলে এর নিচে তাপমাত্রা বেড়ে যায়, যা ফসল আবাদের পরিবেশকে নষ্ট করে। কিন্তু সেই ধারণা পাল্টে দিয়ে নতুন গবেষণা বলছে, উঁচু প্যানেল বসানো হলে নিচে ফসল ফলানো সম্ভব। সিরাজগঞ্জের সায়েদাবাদ ইউনিয়নের বড় শিমুল ও পঞ্চসোনা মৌজায় প্রায় 23 একর জমিতে সিরাজগঞ্জ সৌরবিদ্যুৎ কেন্দ্রের নিচে ফসল আবাদ করে সফলতা পেয়েছে। কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে অনেক দিন আগে থেকেই। উঁচু পিলারের ওপর সোলার প্যানেল বসানোর ফলে নিচে মিষ্টি কুমড়া, কচু, সিম, বেগুন সহ বেশ কিছু মৌসুমী সবজি চাষ হয়েছে। ধারণা আছে যে সোলার প্যানেলের নিচে কোনো কিছু চাষ করা যায় না, কিন্তু আমি এটা বলবো যে চাষ করলে পরে এবং শ্রম দিলে পরে অবশ্যই হবে। হয়তো খালি জমির মতো আশানুরূপ 100% হবে না, কিন্তু মোটামুটি 50%-এর উপরে আমরা ফলন পাবো। মিষ্টি কুমড়ার সাথে আমরা ওই কচু, বেগুন, পুঁই শাক, লাউ শাক এগুলো আপনার পর্যাপ্ত পরিমাণে লাগিয়েছি। এখানে কি ফসলটা খুব ভালো হয় তার উপর আমরা আস্তে আস্তে সিদ্ধান্ত নিচ্ছি। সিরাজগঞ্জের সায়েদাবাদে 214 একর পতিত জমিতে 68 মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজও শেষ পর্যায়ে। এটি চালু হলে বর্ষা মৌসুমে প্যানেলের নিচে করা হবে মাছ চাষ, আর শুকনো মৌসুমে হবে বিভিন্ন সবজির চাষ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, জমির স্বল্পতা বিবেচনায় এই প্রকল্প কৃষি বান্ধব সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ হতে পারে। পাইলের রোগগুলো এমনভাবে বসানো হয়েছে যাতে একটা নৌকা ইজিলি চলাচল করতে পারে, যাতে মৎস্য চাষি যেন চাষাবাদ করতে পারে। যে 6 মাস পানি থাকবে না, সেই 6 মাস কী ধরনের ফসল করা যায় সেই চিন্তা ভাবনা আমাদের আছে। দেশের কম জায়গায় আমরা বেশি বিদ্যুৎ উৎপাদন করতে চাই, প্লাস কৃষি ফসল উৎপাদন করার মতো জায়গা যদি এটা হয়ে থাকে, সেই উৎপাদন যেন সেখানে হয়, এটাকে আমরা বাস্তবে রূপ দিতে চাই। কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে সময়মতো ফসল আবাদ করা গেলে সোলার প্যানেলের নিচের জমিতে ভালো ফসল ফলানো সম্ভব বলে মত দেন কৃষিবিদরা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই যাত্রায় পিছিয়ে নেই বাংলাদেশও। তবে কৃষিজমি ঠিক রেখে নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়ন করাই হচ্ছে সরকারের বড় চ্যালেঞ্জ। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, সিরাজগঞ্জ।